আসসালামু আলাইকুম, আমি নাজমুল আলম। তো আজ চলে এসেছি। আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম আমাদের এই জায়গার মাছ ধরা নিয়ে। তো আমি গ্রামের বাড়ি চলে আসছি আজ কয়দিন ধরেই। তো আবার এটা সেচ দেওয়া হবে, মাছ ধরা হবে এই জায়গায়। এটা আমরা আমাদের দেশের ভাষা বলি মান্দার বলি, ঠিক আছে। তো এখন মানে আর এই জায়গাটা বলা হয় বিল, আমরা বিল বলি। তো খাল বিল নদী যেটা আর কি বলে, আমরা খাল বলি না, তো মানে বিল বলা হয় আমাদের ভাষায় এটা। তো এটা আজকে মেশিন এনে দেখতে পাচ্ছেন, ওই মেশিন তো সব সেট করছে। তা কালকে এটা সেচ দেওয়া হবে, সকালে স্টার্ট দেব। দেখি ইনশাল্লাহ কি পাওয়া যায় এটার ভিতরে। এর আগের বার তো বেশি পাই নাই, তাও যা পেয়েছে এরা আলহামদুলিল্লাহ। এবার দেখি কি পাওয়া যায় এটার ভিতর। আশা করি আল্লাহ রিজিকে যা রাখছে তাই পাবো। কি রিজিকে রাখছে এটা এখন সেচ দেওয়ার পরেই বোঝা যাবে এটার ভিতরে কি আছে। তারপরেও যা দেখা যাচ্ছে মনে হয় পাবো। যাই হোক, আর এটা হচ্ছে আমাদেরই ক্ষেতের উপর করা আর কি। আমরা দেশের ভাষায় এটা ক্ষেত বলি আর কি। এই আর কি জমিন, ধান চাষ করা হয়। তো মাত্র ধান এই যে করা হয়েছে, বোনা হয়েছে। ধান বলতে এটা আমরা বলি রোয়া, রোয়া বলা হয়, যেটা ধানের বীজ থেকে করা হয়। ধানের বীজ থেকে বীজ ফলানোর পরে এরকম একটা কাজ হয়, ওইটা বলি আমরা জ্বালা। জ্বালার থেকে ওখান থেকে এনে তারপরে এখানে লাগানো হয়। এই দেখেন সবাই লাগাই দিছে, পুরা বন্ধই আরও লাগাচ্ছে মানুষ। এটাও কালকে সেচ দেওয়া হবে, এটাও সেচ দিবে। এটা আমাদের না, এটা আরেকজনের। তো এটাও কালকে সেচ দিবে। ওখানে মেশিন এনে রাখছে, এই যে মেশিন আছে এখানে। আর আমাদেরটার মেশিন হয়েছে এখানে, এই যে আমাদেরটার মেশিন। তা দেখতে পাচ্ছেন এই যে ওরা লাগাচ্ছে, ধান লাগাচ্ছে। ধান আমাদের বিলটা আপনার বেশ বড় আছে। আমি ধরতে গেলে বিলের মাঝামাঝি আছি, ধরতে গেলে না, বিলের মাঝামাঝি আছি। আমাদের বাড়ি হচ্ছে এইদিকে, বরাবর এদিকে বাড়ি আমাদের। আমি বিলের মাঝামাঝি আছি, এই দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে আছে বগ আছে, অনেক বগ পাওয়া যায় এখানে। বগ কেউ মারে না, বগ মারা নিষেধ, তো কেউ বগ মারতে পারে না। প্রচুর বগ আছে এখানে, দেখতে পাচ্ছেন এরিয়াটা বিশাল এরিয়া। যখন বৃষ্টি হয় এই জায়গায়, মানে এখন আমি দাঁড়ায় আছি, তো এগুলো পানি ভরে যায়, এই কাঁচার এগুলো একদম পুরো ভরে যায়। এখানে মাছ কিছু লড়ছে দেখা যাচ্ছে। এখন বাকিটা সেচ দেওয়ার পরে বোঝা যাবে এরকম পাওয়া যায়। তো চেষ্টা করব কালকে আপনাদেরকে দেখাবো কি মাছ পাওয়া যায়। কালকে স্টার্ট দেওয়ার পর থেকে দেখি পুরাটাই দেখাবো কি কি মাছ পাওয়া যায় এখানে, নাকি একদম সেচ দেওয়ার থেকে, মাছ ধরার থেকে একদম কি পাওয়া যায় না পাওয়া যায় সব ডিটেলস জানাবো, দেখাবো। ওইটা দেখতে পাচ্ছেন একটা, এটাও একটা পাখি, জাস্ট আমি বলতে পারতেছি না কি পাখি এটা। অনেক ধরনের পাখি আছে এখানে। আচ্ছা, এই যে একটা মাছ এখন মাত্র এখান থেকে দিছে। অনেক কিছু আছে এখানে, বিশাল এরিয়া। সবাই দেখেন ধান
লাগাই দিছে, এখান থেকে ধান হবে। আশা করি যদি বেঁচে থাকি, এই যে ধান লাগাইছে মানুষ, এটা আমাদের না, আরেকজনের, ওটাই আমাদের। তো আশা করি এই ধানগুলোই কেমন হয় এটা সামনে আমি দেখাবো আপনাদেরকে, কেমন ধান হচ্ছে, কি অবস্থা। আশা করি যদি বেঁচে থাকি, আপনাদের দোয়া, আপনারাও যদি বেঁচে থাকেন তাহলে দেখতে পারবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করে দেন। কোনো কিছু জানার থাকলে, ঠিক আছে, আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, ঠিক আছে। তাই এই আর কি আমার ভিডিও, তো শর্টকাটে ভিডিও হয়। তো আশা করি কালকের ভিডিওটা দেখাবো। এখানে যে শেষ দিব, তো এই জন্য বাদ দিয়েছে। এটা বিশাল বড়, এটা অনেক বড়। তো যাই হোক, অবশেষে আমার ভিডিও এখানেই শেষ করছি। কালকের ভিডিও দেখতে পারবেন, ওইটার জন্য ভিডিওটা ছাড়বো, ওটা দেখবেন। আশা করি যে ভিডিওটা ছাড়তে 2 দিন কি 1 দিন লেটও হতে পারে, সেটা বলে রাখছি। কারণ দেখা যাক কাজে থাকি, তো ব্যস্ত টুকটাক কাজে, তো ভিডিও করে তারপর আপনাদের জন্য আপলোড করব, তো দেখবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আশা করি সবাই ভালো থাকবেন। আমার দোয়া রইল সবার কাছে, আমার জন্য সবাই দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।